গুড মর্নিং। এর আগের দিন আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের 23 নম্বর উপপাদ্যটা করেছিলাম। সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওটা বারবার লিখো এবং প্র্যাকটিস করলে আশা করি সেটা বুঝতে অসুবিধা হবে না। এখানে যেটা আছে দেখো, বলছে প্রমাণ করো ত্রিভুজ ও কোন সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে কি দেওয়া আছে? ত্রিভুজ ও কোন সামন্তরিক যদি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে দেখো, প্রদত্ত দেওয়া আছে কি একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি ও আর একটা সামন্তরিক দেওয়া আছে এবিডিই। সামন্তরিক এ বি ডি ই যারা একই ভূমি, যাদের একই ভূমি, ভূমিটা কোনটা? এবি, ও একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল কি কি? এবি এবং সিডির মধ্যে অবস্থিত, এবি ও সিডির মধ্যে অবস্থিত। এই সামন্তরিক এবং ত্রিভুজটা ভূমি, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে রয়েছে। এবার প্রামাণ্য কি, যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে, বলেছে দেখো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিকের অর্ধেক হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে এ বি সি যে ত্রিভুজটা রয়েছে এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? হাফ অফ, অর্ধেক বলেছে মানে হাফ অফ সামন্তরিক এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। এরপরে আসছে এখানে একটু অঙ্কন লাগবে। অঙ্কন, অঙ্কনের জন্য আমরা একটু বেশি লিখে ফেলেছি এই জায়গাটা, তাহলে একটু মুছে ফেলি, নিশ্চয়ই অসুবিধা হবে না তোমাদের মনে হয়। যদিও হয় তাহলে ভিডিও তো প্রথম অংশটা রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। তাহলে অঙ্কনে কি করব আমরা? এই সিডিটাকে বাড়াবো, সিডিকে দেখো বর্ধিত করলাম, আর এ বিন্দু দিয়ে কি করব? বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকবো। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকলাম। দেখো, তাহলে অঙ্কনে আমি কি করলাম? এ বিন্দু দিয়ে বিসি, এই বিসি যে সরলরেখাটা রয়েছে তার সমান্তরাল আঁকলাম, আর ডিসি কে বাড়িয়ে দিলাম, যারা পরস্পরকে দেখো এ বিন্দুতে কিন্তু ছেদ করে গেল, যেটা আমি দেখো কালো কালি দিয়ে আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। সেটাই লিখি। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানলাম বা আঁকলাম, যা বর্ধিত ডিসি কে এ বিন্দুতে ছেদ করল।
পরে তাহলে আমরা কি কি করলাম, তাহলে প্রথমে প্রদত্ত অংশ লিখে ফেলেছি, এখান থেকে প্রামাণ্যে কি করতে হবে সেটাও দিয়েছি, এরপরে যেটুকু দরকার সেটা আমাদের অঙ্কন অংশটাও কিন্তু আমরা লিখে ফেলেছি। এরপরে উপপাদ্যের যেটা কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুক্তি দিয়ে যেটাকে প্রমাণ করতে হয় সেই অংশটা অর্থাৎ প্রমাণ, সেটা দেখো কিভাবে করা হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ বি এই সি এফ, এই যে চতুর্ভুজটা আমি দেখতে পাচ্ছি অঙ্কন থেকে আমি পেয়েছি এ এফ সমান্তরাল হচ্ছে বিসি, এটা অঙ্কন থেকে পেয়েছি, অঙ্কন করতে গিয়ে অঙ্কনানুসারে এই জন্য আমরা লিখে দেব এইটা। তারপরে দেখো ভূমি, এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, কারণ হচ্ছে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অথবা এইটাকে বাড়াতে আমি এটা পেয়েছি, তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় আর এটাকে বাড়াতে যেহেতু এইটুকু অংশ পেয়েছি, তার মানে এরাও সমান্তরাল। তাহলে কার সঙ্গে সমান্তরাল হলো? এ বি সমান্তরাল সি এফ, এ বি সমান্তরাল সি এফ, এটা হচ্ছে প্রদত্ত, এটা কিন্তু প্রদত্ত তোমাকে দেওয়া আছে। তার মানে কি দাঁড়ালো? এ বি সি এফ চতুর্ভুজের বিপরীত বাহু মানে এ এফ সমান্তরাল বিসি এবং এ বি সমান্তরাল এফ সি বা সি এফ ও লিখতে পারো। অতএব তাহলে এ বি সি এফ চতুর্ভুজটা কি হয়ে গেছে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এ বি সি এফ একটি সামান্তরিক। কারণ আমরা জানি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা কিন্তু একটা সামান্তরিক হয়ে যায়। এবারে যেহেতু তাহলে একই ভূমি, এবারে দেখো কি লিখছি, দেখো একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল। হ্যাঁ দেখো তাহলে কি হলো, এবারে যেটা লিখছি দেখো, যেহেতু একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ও এফ বির মধ্যে এ বি সি এফ সামান্তরিক এবং এ বি ডিই সামান্তরিক অবস্থিত, তাহলে এই আগের উপপাদ্য মানে 23 উপপাদ্য থেকে আমরা জানি যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান হয়, এই যে যুক্তিটা সেটাই। অতএব কি হবে না, সামান্তরিক এ বি সি এফ এর ক্ষেত্রফল সমান এ বি ডিই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়ে গেল। এবারে দেখো এ বি সি এফ এর কর্ণ হলো এসি, যেহেতু তাহলে সামান্তরিক এ বি সি এফ এর কর্ণ হচ্ছে এসি, আর সামান্তরিকের কর্ণ কি করে, সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে কি করে, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি এ বি সি এফ, ছবি থেকে দেখো এ বি, সি, এফ এর কর্ণ এসি, তার মানে এ বি, সি, এফ এর কর্ণ হচ্ছে এসি, আর সামান্তরিকের কর্ণ হচ্ছে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে কি করে, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে কি এ বি সি এফ, ছবি থেকে দেখো এ বি, সি, এফ এর কর্ণ এসি,
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে? কি বললাম? সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলের এটা অর্ধেক হয়ে যাবে। এ বি সি এফ সামান্তরিক এর ক্ষেত্রফল। তাহলে এটা পেয়ে গেলাম, কারণ এ বি সি এফ এর কর্ণ হচ্ছে এসি, তার মানে এ বি সি ত্রিভুজ আর এ সি এ ত্রিভুজ, এদের ক্ষেত্রফল সমান হবে, এটা আর এটা সমান হবে এই অংশটা, তার মানে টোটালটা অর্ধেক হবে। তাহলে 1 এর 2 ইনটু, আবার দেখো এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো আমরা প্রমাণ করে রেখেছি, এ বি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখানে বসিয়ে দেবো এ বি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এইরকম ভাবে খুব সহজে কিন্তু দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারলাম, যদি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের কি হয়? অর্ধেক হয়। এবং সেটাকে প্রমাণ করতে গিয়ে আমরা যে অংশটা কাজে লাগিয়েছি সেটা দেখো উপপাদ্য 24কে আমরা কাজে লাগিয়ে করেছি। যাই হোক, স্টেপ বাই স্টেপ যেমন আমরা করলাম সেটা তোমরা ফলো করো, বারবার লিখো, দেখো, যুক্তিগুলো বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাও, আশা করি অসুবিধা হবে না।